বলছেন সুখ তিন প্রকারের: সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। যৎ তদগ্রে বিষমেব পরিণামে হ মৃতপমম তৎসুখং রাজসম স্থিতম। যৎ তদগ্রে বিষমেব পরিণামে হ মৃতপমম তৎসুখং সাত্ত্বিকং প্রোক্ত আত্মবুদ্ধি প্রসাদজ। যৎ তদগ্রে মেহ মৃতপমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসম স্থিতম। যৎ তদগ্রে চানুবন্ধে সুখম মোহন আত্মন তৎসুখং তামসা মোদম। মানে কি? চানুবন্ধে স সুখম, যৎ তদগ্রে চানুবন্ধে স সুখম মোহন আত্মন তৎ তামসমুদাহৃতম। বাংলা বলি, যে সুখ প্রথমে বিষ, মানে জানো সৎপথে আছে, ভগবান আশ্রয় করে আছে, যেটা করেছিল কৃষ্ণ শাখা সুদামা। কৃষ্ণকে ভালোবেসে এসেছিল, গরিব ব্রাহ্মণ, কিন্তু কি গুণ ছিল তার মধ্যে? সে কৃষ্ণকে সখারূপে আশ্রয় করেছে। অর্জুন যেমন কৃষ্ণকে সখারূপে আশ্রয় করেছিল, ভগবান এটাও বলেছে যদি কেউ তাকে সখারূপে আশ্রয় করে তাকেও কৃপা করে। তাই আজ সুদামা ভগবান কৃষ্ণকে সখারূপে আশ্রয় করেছিল এবং অনেক পরীক্ষা দিতে হয়েছিল। সে কৃষ্ণ নাম করবে, এদিকে কংসকে বধ করেছে কৃষ্ণ। কৃষ্ণের দুটি স্ত্রী, অষ্টি ষষ্ঠী, তারা রাজ্যে মথুরাতে কৃষ্ণ নাম হতে দেবে না। সেই কৃষ্ণ নাম করছে একাই, সেটা হলো আমার সুদামা। এই সুদামা কি করেছে? তাই তাকে বেত্রাঘাত করছে রানী। বেত্রাঘাতও তার কৃষ্ণ নাম বন্ধ হয়নি। তাই বলল ওর বংশ ধ্বংস করে দেব। তাল পাতার কুটির ছিল সুদামার, সেই ঘরটা ধরিয়ে দিল। কিন্তু তারা ঘর থেকে বার হয়ে এলো, ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রক্ষীকে। তোমরা তো কিছু পাবার আশায় কৃষ্ণ ভজন করছো না, তাই নানান দেবদেবী পুজো করো। রূপাং দেই জয়ং দেই যশো দেহি দিশর জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। তোমার কপালে নেই কেউ ঘি, ঠকঠকালে হবে কি? ওই যে বলল অর্জুন, না দত্তে কস্যচিৎ পাপং না চৈবা সুকৃতিং বিভুম অজ্ঞানে না বৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কারো পাপ গ্রহণ করবে না, পুণ্যকর্ম গ্রহণ করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। সারা জীবন দেহ দিয়ে পাপ করেছো, এখন কষ্ট পাচ্ছ, ওটা তোমাকে পেতেই হবে। মা কালী কী করবে? তোমাকে আরোগ্য দেবে, রোগ ভোগ করতে হবে, শোক ভোগ করতে হবে, অর্থনৈতিক অবস্থা খারাপ সেটাও ভোগ করতে হবে, কিছু করতে। ওই যে দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি পরম সুখ। কেন মহাপ্রভু বলেছিল জানো? ভজ কৃষ্ণ। চিনতে পারলে না তো কৃষ্ণকে। তার সুদামা পরীক্ষাটা দিল। সুদামা আর একটা পরীক্ষা দিল। এই যে বাবা মার গুণাগুণ সন্তানের মধ্যে বর্তায়। গ্রেগর জোহন মেন্ডেল বলেছিলেন কৃষ্ণ ভক্ত বাবা মা, তাই তাদের সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিয়েছে। দেখেছ, সুদামার একটি ছেলে, মেজ ছেলে, বলছে মা
ঘরের মধ্যে আছে আমার বাবার বন্ধু কৃষ্ণ, মাটির মূর্তি, সেটা তো আনা হলো না। ওই সন্তানটাই ওই জ্বলন্ত দাউ দাউ করে জ্বলছে ঘর, তারির মধ্যে ঢুকে কৃষ্ণের মূর্তিটা নিয়ে এসেছিল। বুঝতে পেরেছ? কিন্তু ভগবানের কি লীলা দেখো, ওর এক জায়গায় পুড়ে গেছিল, ওই জায়গা থেকে আরও ক্ষত সৃষ্টি হয়ে মারা গেল। এ কি ভগবানের লীলা! ওই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যে না সারে পাশ, আমি তার হয়ে থাকি দাসানুদাস। হ্যাঁ গো, ভগবান সেই সুদামার পা ধুইয়ে দিয়েছিল, সেই সুদামার পায়ে কাঁটা ফুটেছিল, এটা কৃষ্ণ ভার করেও দিয়েছিল। কি শুনতে পাচ্ছ? আমি ভক্তাধীন ভগবান। হায় রে সুদামা, বলো কৃষ্ণ, তোমার সেই ছেলেটা নিজের জীবনকে তুচ্ছ করে আমার মূর্তি এনেছে, জানো? জানি কৃষ্ণ, সে মারা যায়নি, তাকে আমার কাছে রেখে দিয়েছি, তুমি তাকে ফেরত চাও? আমি সন্দীপ মুনির পুত্র, যে সমুদ্রে স্নান করতে গিয়ে শঙ্খচূড় দৈত্য তাকে গ্রাস করেছিল, আমি তাকেও ফিরিয়ে দিয়েছিলাম আমার গুরুদেবের পুত্রকে, তোমাকে ফিরিয়ে দেবো না কৃষ্ণ, ও তোমার কাছে আছে, ভালো আছে। আর সুদামা, সুদামা আজকে স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী রানী অষ্টির ষষ্ঠীর অত্যাচার আর সহ্য করতে পারি না, কিন্তু তুমি তো কৃষ্ণ নাম করেই যাচ্ছ। দেখো আমাদের সংসারে বড় অভাব, দুটো বাচ্চাকে পেট পুড়ে খেতে দেয়নি, একটা তো সেই কৃষ্ণ আনতে গিয়েই তো সে মারা গেল। এই মেয়ে ছেলেদের মন, মায়েদের মন যেমন হয়, তাই তো কৃষ্ণকে দোষ দিয়ে দিল। হরে কৃষ্ণ, ছেলেটা মারা গেল কেন? এত মা কালী পুজো করলাম, কি হলো তাহলে? কি হলো তাহলে? হরে কৃষ্ণ, কি হবে? তাই স্বামী, দ্বারকার অধিপতি কৃষ্ণ, যাও না স্বামী, আমাদের এই অভাবের কথা তাকে জানাও না। আমার বসুন্ধরাকে বলছে, বসুন্ধরা আমি পারবো না। কি আর করবে বসুন্ধরা? তবে এই যে আমরা বলি ওই দেহি সৌভাগ্য আরাগ্যং দেহি দেহি পরম সুখম, এটা সময় লাগে, ধৈর্য ধরতে হয়। সুদামাও সেই ধৈর্য ধরল, একদিন নিজেই তাকে কৃষ্ণ ডাক দিল। দেখেছ আজ বন্ধুর চোখে জল, বসুন্ধরা আমি যাব, আমার বন্ধুর কোনো অমঙ্গল হচ্ছে হয়তো, আমি তার চোখে জল দেখতে পেলাম, যাব আমি যাব। বসুন্ধরা বলে, বন্ধুর জন্য কিছু নিয়ে যাবে না? কি আর নিয়ে যাব, বন্ধু তো নাড়ু খেতে ভালোবাসত। তাই বসুন্ধরা পাড়া থেকে চাল সংগ্রহ করে এনে সেটা ভেজে নাড়ু তৈরি করেছিল। আবার কোনো গ্রন্থ বলছে চিঁড়ে ভিক্ষা পেয়েছিল, চিঁড়ে গুঁড়ো নিয়ে গেছিল, চিঁড়ের নাড়ু তৈরি করতে পারিনি, গুণ নেই, তাই শুকনো চিঁড়েই নিয়ে গিয়েছিল ভগবানকে কাছে। কিছু বুঝতে পেরেছ? সেই সুদামা যাচ্ছে খালি পায়ে কত কাঁটা ফুটছে, তবুও কৃষ্ণ কৃষ্ণ ডাকছে। কি প্রেম দেখো! নিষ্কাম এই প্রেম না থাকলে ভগবানকে লাভ করা যায় না। কারণ তুমি ভগবানকে লাভ করবে কেন? সেই ভগবানই তো তোমার দেহের মধ্যে রয়েছে আত্মা। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তুমি বড় চাষি, ব্যবসায়ী। হে অর্জুন, সর্বস্ব চাং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদচহম। আমি বেদান্ত বেদ কর্তা, বেদবিদ। আমি সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা জীবনরূপে, তাদের স্মৃতিশক্তি জ্ঞান আমি দিয়ে থাকি। ওগো, এই দেহ দিয়ে
ভগবান বলল, অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানং প্রাপ্স্যসি। পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন, দেহযন্ত্রের মধ্যে হৃদয়ে রয়েছেন আত্মারূপে, দেহযন্ত্র পরিচালনা করছেন। এই যে তুমি যুদ্ধ করবে, তুমি আমার যুদ্ধক্ষেত্রে এসেছো, রথের উপর বসে আছো, এই দেহযন্ত্র তিনি পরিচালনা করছেন। তুমি চিনতে পারবে না, তোমার তখন অহংকার রয়েছে, তোমার যৌবনকাল। তবুও বলি অর্জুন, তমেব শরণং গচ্ছ, তোমরা শুনছো, সময় থাকতে তাকে ভজন করো। তোমার যৌবনকাল, ব্যাংকে টাকা জমিয়েছ, বুড়ো বয়স আয় করতে পারবো না, ওই ব্যাংকের টাকা তুলবো আর খাবো, তাই সময় থাকতে ওই দেহ দিয়ে ভজন করো। কেন? কাশি আরম্ভ হয়েছে। কি গো, আর কাশতে কাশতেই জান বেরিয়ে যাচ্ছে, কখন কৃষ্ণ বলবো, কখন বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখেছ, সময় থাকতে ভজন করতে হবে। তো যারা কাল এলে নানান ব্যাধি আক্রমণ করবে। আবার ডাক্তারবাবু বলেছে হার্টের অবস্থা খারাপ, জোরে কথা বলা যাবে না। কি বুঝলে? তাই চলো, সুদামা আসছে, তাও ভগবান পরীক্ষা করছে। তার পায়ে জুতো নেই, কাপড়গুলো ছেঁড়া, তাই দাঁড়িরা বলছে ভিখারি তুম হটো। ওখানে তো হিন্দি ভাষা, তুমি হট যাও। হয়তো তাকে বেত্রাঘাত করছে। ভগবান বলছে কৃষ্ণ। অন্তর্যামী ভগবান শুনছে, জানছে আমার ভক্ত সুদামা এসেছে, মনের দুঃখে সুদামা তখন ফিরে আসবে। তাই সেই ভগবান তখন বলছে, সুদামা বন্ধু, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। রোগে শোগে জর্জরিত হয়ে ওর যে পাপের ফল ভোগ করে, বলে ভগবান নেই, সব মিথ্যা। আর তুমি, আমি তোমারই তো হলাম সুদামা। ওই যে আমি গীতাতে বলেছি, মনভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তই আত্মানং। আমার পুত্রগণ, আমার পিতামহ যেমন বললে, আর তুমি যদি বলো অর্জুন আমার গোপাল, আমার কৃষ্ণ, আমি কোথায় ছেড়ে যাব তোমাকে? তাই ওই সুদামা তুমি আমার হয়ে গেলে, জন্ম জন্মান্তর তুমি আমার বন্ধু হবে। জগতে জানবে সুদামা বলে কৃষ্ণের কত বন্ধু তো ছিল, এই সুদামাই বন্ধু হলো শ্রেষ্ঠ বন্ধু। সে যে আমায় নিষ্কামভাবে ভজনা করেছে, কোনো কিছু পাবার আশা না নিয়ে। তাই তো অর্জুন, হ্যাঁ তাই তো তোমরা অর্জুনকে বললো না, কি বললো? নমাং কর্মাণি লিম্পতি নমে কর্মফলে স্প্রিয়া ইতিমাং য অভিজানাতি কর্মবিন সবদ্ধতে। হে অর্জুন, যারা নিষ্কামভাবে আমার জন্য কর্ম করে সংসারে, তারাই তো আমাকে লাভ করতে পারবে। তাহলে সুদামার ভালোবাসাটা তো নিষ্কাম। হাই ভগবান, সেই সুদামা এসেছে, তার পাটা ধুইয়ে দিচ্ছে, রানীরা এসেছে ছুটে, এগো ওগো আমার বন্ধু সেই সুদামা। একসময় সুদামাকে যখন বেত্রাঘাত করছে রানী অষ্টি পাইক দিয়ে, তখন ভগবান তখন রুক্মিণী জাম্ববতী সত্যভামা বলছে, স্বামী কী রোগ হয়েছে, ডাক্তার ডাকবো? বলে কোনো রোগ নয়, এই যে আমার ভক্ত, তাকে সুদামাকে আমার নাম করে বলে রানী অষ্টি তাকে বেত্রাঘাত করছে। তাহলে তুমি তোমার কাছে তাকে নিয়ে এসো, উদ্ধার করো। বলে এখনও তো সময় হয়নি, পরীক্ষা করছে। বুঝতে পেরেছো তো? আমরা বলি না কি, হ্যাঁ তাহলে কি হলো? আমরা বলি না, আমি ওই যে ঠাকুর দেবতা নেই, এত ডাকলাম, কই আমার তো ছেলেটা ভালো হলো না, আমার তো সেই টালির ঘর থেকে গেল না, এখন টালির ঘর থাকবে না। সরকার বলেছে যার মাটির বাড়ি আছে সবাইকে কোটা বাড়ি দেবে, 1,80,000 নাকি দিদি তো 1,20,000। যাক, চিন্তা নেই। আচ্ছা, ভালো কথা, কিন্তু কৃষ্ণ স্থাপন করো ওই ঘরে আজ। বুঝতে পেরেছ? তাহলে সুদামা, এই সুদামা হও। ওই যে শ্লোকটা বলেছিলাম না,
যেসাং তন্তগতং পাপং জননাং পূর্ণ কর্ম নাম তে দ্বন্দ্ব মহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়বতা।